সূত্র পিটকে সংযুক্ত নিকায় দ্বিতীয় খণ্ড। নিদান বর্গ 1, নিদান সংযুক্ত 1, বুদ্ধবর্গ 1, রতিত্ব সমুৎপাত সূত্র 1। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন অনাথপিণ্ডিক নির্মিত জেতবনে বিহারে। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণ হাঁ বদন্ত বলে ভগবানকে সাড়া দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদের প্রতীত্য সমুৎপাত সম্বন্ধে দেশনা করব। তোমরা তা শোনো, উত্তম রূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি, বান্তে তাই হোক বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, প্রতীত্য সমুৎপাত কি? অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব, ভবের প্রত্যয়ে জন্ম, জন্মের প্রত্যয়ে জরা মরণ, জরা মরণের প্রত্যয়ে শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য, উপায়াস বা নৈরাশ্য উৎপন্ন হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। ভিক্ষুগণ, একেই প্রতীত্য সমুৎপাত বলা হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ হয়, বিজ্ঞানের নিরোধে নামরূপ নিরোধ হয়, নামরূপের নিরোধে সরায়তন নিরোধ হয়, সরায়তনের নিরোধে স্পর্শ নিরোধ হয়, স্পর্শের নিরোধে বেদনা নিরোধ হয়, বেদনার নিরোধে তৃষ্ণা নিরোধ হয়, তৃষ্ণার নিরোধে উপাদান নিরোধ হয়, উপাদানের নিরোধে ভব নিরোধ হয়, ভবের নিরোধে জন্ম নিরোধ হয়, জন্মের নিরোধে জরা মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য, উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। ভগবান এরূপ বললেন। সেই ভিক্ষুগণ সন্তুষ্ট হয়ে ভগবানের ভাষণ অভিনন্দিত করলেন। প্রথম সূত্র সমাপ্ত। 2. বিভঙ্গ সূত্র 2। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে। হে ভিক্ষুগণ, আমি তোমাদের প্রতীত্য সমুৎপাত দেশনা করব, বিভাজন করব। তোমরা তা শোনো, উত্তম রূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি, বান্তে তাই হোক বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, প্রতীত্য সমুৎপাত কি? অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব, ভবের প্রত্যয়ে জন্ম, জন্মের প্রত্যয়ে জরা মরণ, জরা মরণের প্রত্যয়ে শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য, উপায়াস বা নৈরাশ্য উৎপন্ন হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। ভিক্ষুগণ, জরা মরণ কি? ভিন্ন ভিন্ন সত্ত্বগণের ভিন্ন ভিন্ন দেহে যে জরা, জীর্ণতা, দন্তহীনতা, অক্ষকেশতা, লোল শর্মতা, আয়ুহীনতা এবং ইন্দ্রিয়গুলোর পরিপক্কতা বা কার্যক্ষমতা হ্রাস, একেই জরা বলে। সত্ত্বগণ ভিন্ন ভিন্ন সত্তাবস্থা বা দেহ থেকে যে শ্রুতি, পতন, ব্যাট, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, পঞ্চস্কন্ধের ব্যাট, কলেবর নিক্ষেপ বা দেহত্যাগ, একেই মরণ বলে। এরূপে এটি জরা, এটি মরণ। ভিক্ষুগণ,
একেই জরামরণ বলে। ভিক্ষুগণ, জন্ম কি? ভিন্ন ভিন্ন সত্যগণের ভিন্ন ভিন্ন জনিতে যে জন্ম, উৎপত্তি, আবির্ভাব, পুনর্জন্ম, পঞ্চস্কন্ধের প্রাদুর্ভাব ও আয়তনগুলোর প্রতিলাভ বা আকার ধারণ, ভিক্ষুগণ, একেই বলে জন্ম। ভিক্ষুগণ, ভব কি? ভব 3 প্রকার: কামভব, রূপভব, অরূপভব। ভিক্ষুগণ, এগুলো ভব বলা হয়। ভিক্ষুগণ, উপাদান কি? উপাদান 4 প্রকার: কাম উপাদান, দৃষ্টি উপাদান, শিলব্রত উপাদান, আত্মবাদ উপাদান। ভিক্ষুগণ, এগুলো উপাদান বলে। ভিক্ষুগণ, তৃষ্ণা কি? তৃষ্ণা কায় 6 প্রকার: রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা, গন্ধ তৃষ্ণা, রস তৃষ্ণা, স্পর্শব্য তৃষ্ণা, ধর্ম তৃষ্ণা। ভিক্ষুগণ, একেই তৃষ্ণা বলে। ভিক্ষুগণ, বেদনা কি? বেদনা কায় 6 প্রকার: চক্ষু সংস্পর্শ বেদনা, শ্রোত্র সংস্পর্শ বেদনা, ঘ্রাণ সংস্পর্শ বেদনা, জিহ্বা সংস্পর্শ বেদনা, কায় সংস্পর্শ বেদনা, মনো সংস্পর্শ বেদনা। ভিক্ষুগণ, একেই বেদনা বলে। ভিক্ষুগণ, স্পর্শ কি? স্পর্শ কায় 6 প্রকার: চক্ষু সংস্পর্শ, শ্রোত্র সংস্পর্শ, ঘ্রাণ সংস্পর্শ, জিহ্বা সংস্পর্শ, কায় সংস্পর্শ, মনো সংস্পর্শ। ভিক্ষুগণ, একেই স্পর্শ বলে। ভিক্ষুগণ, স্বর আয়তন কি? চক্ষু আয়তন, শ্রোত্র আয়তন, ঘ্রাণ আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মন আয়তন। ভিক্ষুগণ, এগুলো স্বর আয়তন বলে। ভিক্ষুগণ, নাম রূপ কি? বেদনা, সংজ্ঞা, চেতনা, স্পর্শ ও মনস্কারকে নাম বলে। 4 মহাভূত ও 4 মহাভূত হতে উৎপন্ন রূপকে রূপ বলে। এরূপে এথা নাম এথা রূপ। ভিক্ষুগণ, একেই নাম রূপ বলে। ভিক্ষুগণ, বিজ্ঞান কি? বিজ্ঞান কায় 6 প্রকার: চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান। ভিক্ষুগণ, এগুলোকে বিজ্ঞান বলে। ভিক্ষুগণ, সংস্কার কি? সংস্কার 3 প্রকার: কায় সংস্কার, বাক সংস্কার, মনো সংস্কার। ভিক্ষুগণ, এগুলোকে সংস্কার বলে। ভিক্ষুগণ, অবিদ্যা কি? যা দুঃখে অজ্ঞান, দুঃখ সমুদয়ে অজ্ঞান, দুঃখ নিরোধে অজ্ঞান, দুঃখ নিরোধগামী প্রতিপদায় অজ্ঞান। ভিক্ষুগণ, একেই অবিদ্যা বলে। ভিক্ষুগণ, এভাবে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, ডট 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 ডট, এরূপে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, ডট 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 ডট, এভাবে সমস্ত দুঃখ স্কন্ধর নিরোধ হয়। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. প্রতিপদা সূত্র। 3. এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে, ডট 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 ডট। হে ভিক্ষুগণ, আমি তোমাদের মিথ্যা প্রতিপদ ও সম্যক প্রতিপদ সম্পর্কে দেশনা করব। তোমরা তা শোনো, উত্তম রূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি। ভান্তে তাই হোক বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, মিথ্যা প্রতিপদ কি? অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কার প্রত্যয়ে বিজ্ঞান, ডট 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 ডট, এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। ভিক্ষুগণ, এটাকে মিথ্যা প্রতিপদ বলা হয়। ভিক্ষুগণ, সম্যক প্রতিপদ কি? অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ, ডট 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 ডট, এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটাকে সম্যক প্রতিপদ বলা হয়। তৃতীয় সূত্র সমাপ্ত। 4.
বিপত্তি সূত্র 4। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে। হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ বিপত্তি সম্যক সম্বুদ্ধের সম্বন্ধি লাভের পূর্বে অনভিসম্বুদ্ধ বোধিসত্ত্ব থাকা অবস্থায় এরূপ চিন্তা উৎপন্ন হয়। এই জগৎ আবির্ভূত হয়, জরাগ্রস্ত হয়, মৃত্যু বা ধ্বংস হয়, চ্যুত হয় এবং উৎপন্ন হয়, তাই শুধু দুঃখ প্রাপ্ত হয়। অথচ জগৎ এই দুঃখ ও জরা মরণের নিঃসরণ জানে না। দুঃখ ও জরা মরণ হতে কখন মুক্তি পাবে? ভিক্ষুগণ, তারপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে জরা মৃত্যু হয়, কিসের প্রত্যয়ে জরা মৃত্যু সংগঠিত হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, জন্ম বিদ্যমান থাকলে জরা মরণ হয়, জন্মের কারণেই জরা মৃত্যু সংগঠিত হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে জন্ম হয়, কিসের প্রত্যয়ে জন্ম হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, ভব বিদ্যমান থাকলে জন্ম হয়, ভবের কারণে জন্ম হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে ভব হয়, কিসের প্রত্যয়ে ভব হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, উপাদান বিদ্যমান থাকলে ভব হয়, উপাদানের কারণে ভব হয়। ভিক্ষুগণ, তারপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে উপাদান হয়, কিসের প্রত্যয়ে উপাদান হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, তৃষ্ণা বিদ্যমান থাকলে উপাদান হয়, তৃষ্ণার কারণে উপাদান হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে তৃষ্ণা উৎপন্ন হয়, কিসের প্রত্যয়ে তৃষ্ণা উৎপন্ন হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, বেদনা বিদ্যমান থাকলে তৃষ্ণা উৎপন্ন হয়, বেদনার কারণে তৃষ্ণা উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এরপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে বেদনার উৎপন্ন হয়, কিসের প্রত্যয়ে বেদনা উৎপন্ন হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, স্পর্শ বিদ্যমান থাকলে বেদনা উৎপন্ন হয়, স্পর্শের কারণেই বেদনা উৎপন্ন হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে স্পর্শ হয়, কিসের প্রত্যয়ে স্পর্শ হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, সরায়তন বিদ্যমান থাকলে স্পর্শ হয়, সরায়তনের কারণে স্পর্শ হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে সরায়তন হয়, কিসের প্রত্যয়ে সরায়তন হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, নামরূপ বিদ্যমান থাকলে সরায়তন হয়, নামরূপের কারণেই সরায়তন হয়। ভিক্ষুগণ, তারপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে নামরূপ উৎপন্ন হয়, কিসের প্রত্যয়ে নামরূপ উৎপন্ন হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, বিজ্ঞান বা প্রতিসন্ধি চিত্ত বিদ্যমান থাকলে নামরূপ উৎপন্ন হয়, বিজ্ঞানের কারণে নামরূপ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হল, কি বিদ্যমান থাকলে বিজ্ঞান উৎপন্ন হয়, কিসের প্রত্যয়ে বিজ্ঞান উৎপন্ন হয়? তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হল, সংস্কার বিদ্যমান থাকলে বিজ্ঞান উৎপন্ন হয়, সংস্কারের কারণে বিজ্ঞান উৎপন্ন হয়। ভিক্ষুগণ,
এরপর বিপৎসি বুদ্ধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান থাকলে সংস্কার হয়, কিসের প্রত্যয়ে সংস্কার হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। অবিদ্যা বিদ্যমান থাকলে সংস্কার হয়, অবিদ্যার কারণেই সংস্কার হয়। এরূপেই অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান ... এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। হে ভিক্ষুগণ, সমুদয় সমুদয় বলে বিপর্ষি বোধিসত্ত্বের পূর্বে অশ্রুত ধর্মগুলোতে জ্ঞান শোক উৎপন্ন হইয়াছিল, জ্ঞান উৎপন্ন হইয়াছিল, প্রজ্ঞা উৎপন্ন হইয়াছিল, বিদ্যা উৎপন্ন হইয়াছিল, আলোক উৎপন্ন হইয়াছিল। ভিক্ষুগণ, অতঃপর বিপর্ষি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে জরামরণ হয় না, কিসের নিরোধে জরামরণের নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। জন্ম না থাকলে জরা মৃত্যু হয় না, জন্ম নিরোধ হলেই জরা মৃত্যু নিরোধ হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে জন্ম হয় না, কিসের নিরোধ হলে জন্ম নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। ভব বিদ্যমান না থাকলে জন্ম হয় না, ভব নিরোধ হলেই জন্ম নিরোধ হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে ভব হয় না, কিসের নিরোধ হলে ভব নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। উপাদান বিদ্যমান না থাকলে ভব হয় না, উপাদান নিরোধ হলেই ভব নিরোধ হয়। ভিক্ষুগণ, তারপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে উপাদান হয় না, কিসের নিরোধ হলে উপাদান নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। তৃষ্ণা বিদ্যমান না থাকলে উপাদান হয় না, তৃষ্ণা নিরোধ হলেই উপাদান নিরোধ হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে তৃষ্ণা উৎপন্ন হয় না, কিসের নিরোধ হলে তৃষ্ণা নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। বেদনা বিদ্যমান না থাকলে তৃষ্ণা উৎপন্ন হয় না, বেদনা নিরোধ হলেই তৃষ্ণা নিরোধ হয়। ভিক্ষুগণ, এরপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে বেদনা উৎপন্ন হয় না, কিসের নিরোধ হলে বেদনার নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। স্পর্শ বিদ্যমান না থাকলে বেদনা উৎপন্ন হয় না, স্পর্শ নিরোধ হলেই বেদনা নিরোধ হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে স্পর্শ হয় না, কিসের নিরোধ হলে স্পর্শ নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। সরায়তন বিদ্যমান না থাকলে স্পর্শ হয় না, সরায়তন নিরোধ হলেই স্পর্শ নিরোধ হয়। ভিক্ষুগণ, অনন্তর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে সরায়তন হয় না, কিসের নিরোধ হলে সরায়তন নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। নামরূপ বিদ্যমান না থাকলে সরায়তন হয় না, নামরূপ নিরোধ হলেই সরায়তন নিরোধ হয়। ভিক্ষুগণ, তারপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে নামরূপ উৎপন্ন হয় না, কিসের নিরোধ হলে নামরূপ নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো। বিজ্ঞান বিদ্যমান না থাকলে নামরূপ উৎপন্ন হয় না, বিজ্ঞান নিরোধ হলেই নামরূপ নিরোধ হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপৎসি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে বিজ্ঞান উৎপন্ন হয় না, কিসের নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়।
তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অবিসময় উৎপন্ন হলো। সংস্কার বিদ্যমান না থাকলে বিজ্ঞান উৎপন্ন হয় না, সংস্কার নিরোধ হলেই বিজ্ঞান নিরোধ হয়। ভিক্ষুগণ, অতঃপর বিপত্তি বোধিসত্ত্বের এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে সংস্কার হয় না, কিসের নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। তখন তার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অবিসময় উৎপন্ন হলো। অবিদ্যা বিদ্যমান না থাকলে সংস্কার হয় না, অবিদ্যা নিরোধ হলেই সংস্কার নিরোধ হয়। এরূপেই অবিদ্যার নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। হে ভিক্ষুগণ, নিরোধ নিরোধ বলে বিপত্তি বোধিসত্ত্বের পূর্বে অশ্রুত ধর্মগুলোতে জ্ঞান চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল, বিদ্যা উৎপন্ন হয়েছিল, আলোক উৎপন্ন হয়েছিল। চতুর্থ সূত্র সমাপ্ত। নিম্নে 5 জন বুদ্ধের ক্ষেত্রে বিপত্তি বোধিসত্ত্বের ন্যায় বিস্তৃতভাবে বর্ণনা করা কর্তব্য। 5 সিকি সূত্র, 6 বেশ্যাবু সূত্র, 7 ককুছন্দ সূত্র, 8 কোনাগমন সূত্র, 9 কাশ্যপ সূত্র। 9 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ... নবম সূত্র সমাপ্ত। 5 সিকি সূত্র। 5 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ সিকি সম্যক সম্বুদ্ধের ... পূর্ববৎ। 6 বেশ্যাবু সূত্র। 6 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ বেশ্যাবু সম্যক সম্বুদ্ধের ... পূর্ববৎ। 7 ককুছন্দ সূত্র। 7 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ ককুছন্দ সম্যক সম্বুদ্ধের ... পূর্ববৎ। 8 কোনাগমন সূত্র। 8 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ কোনাগমন সম্যক সম্বুদ্ধের ... পূর্ববৎ। 9 কাশ্যপ সূত্র। 9 হে ভিক্ষুগণ, ভগবান অরহৎ কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ... পূর্ববৎ। 10 গৌতম সূত্র। 10 হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পূর্বে অনভিসম্বুদ্ধ বোধিসত্ত্ব থাকা অবস্থায় আমার এরূপ চিন্তা উৎপন্ন হয়। এই জগৎ আবির্ভূত হয়, জরাগ্রস্ত হয়, মৃত্যু বা ধ্বংস হয়, চ্যুত হয় এবং উৎপন্ন হয়, তাই শুধু দুঃখ প্রাপ্ত হয়। অথচ জগৎ এই দুঃখ ও জরামরণের নিঃসরণ জানে না। দুঃখ ও জরামরণ হতে কখন মুক্তি পাবে? ভিক্ষুগণ, তারপর আমার এরূপ মনে হলো, কি বিদ্যমান থাকলে জরা মৃত্যু হয়, কিসের প্রত্যয়ে জরা মৃত্যু সংগঠিত হয়। তখন আমার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অবিসময় উৎপন্ন হলো, জন্ম বিদ্যমান থাকলে জরা মৃত্যু হয়, জন্মের কারণে জরা মৃত্যু সংগঠিত হয়। ভিক্ষুগণ, অনন্তর আমার এরূপ মনে হলো, কি বিদ্যমান থাকলে জন্ম হয়, কিসের প্রত্যয়ে জন্ম হয়। ভব ... উপাদান ... তৃষ্ণা ... বেদনা ... স্পর্শ ... সরায়তন ... নামরূপ ... বিজ্ঞান ... ভিক্ষুগণ, এরপর আমার এরূপ মনে হলো, কি বিদ্যমান থাকলে সংস্কার হয়, কিসের প্রত্যয়ে সংস্কার হয়। তখন আমার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অবিসময় উৎপন্ন হলো, অবিদ্যা বিদ্যমান থাকলে সংস্কার হয়, অবিদ্যার কারণে সংস্কার হয়। এরূপেই অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কার প্রত্যয়ে বিজ্ঞান ... এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। হে ভিক্ষুগণ, সমুদয় সমুদয় বলে
আমার পূর্বে অশ্রুত ধর্মগুলোতে জ্ঞান ও চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল, বিদ্যা উৎপন্ন হয়েছিল, আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, অতঃপর আমার এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে জরামরণ হয় না, কিসের নিরোধ হলে জরামরণ নিরোধ হয়। তখন আমার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো, জন্ম না থাকলে জরামরণ বা মৃত্যু হয় না, জন্ম নিরোধ হলেই জরা মৃত্যু নিরোধ হয়। ভিক্ষুগণ, অনন্তর আমার মনে এরূপ হলো, কি বিদ্যমান না থাকলে জন্ম হয় না, কিসের নিরোধ হলে জন্ম নিরোধ হয়। ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ শ্রয়টন নামরূপ বিজ্ঞান ভিক্ষুগণ, এরপর আমার এরূপ মনে হলো, কি বিদ্যমান না থাকলে সংস্কার হয় না, কিসের নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। তখন আমার যথার্থ মনোযোগে প্রজ্ঞার সাথে অভিসময় উৎপন্ন হলো, অবিদ্যা বিদ্যমান না থাকলে সংস্কার হয় না, অবিদ্যা নিরোধ হলেই সংস্কার নিরোধ হয়। এরূপেই অবিদ্যার নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ হয় এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। হে ভিক্ষুগণ, নিরোধ নিরোধ বলে আমার পূর্বে অশ্রুত ধর্মগুলোতে জ্ঞান চক্ষু উৎপন্ন হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে, প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে, আলোক উৎপন্ন হয়েছে। দশম সূত্র সমাপ্ত। বুদ্ধবর্গ প্রথম সমাপ্ত।